আমরা পড়াশোনা করি যে বিষয়টি সেটি হচ্ছে মৌলিক একটি শিক্ষা। আমরা সবাই ছোটোবেলা থেকে সেই মৌলিক শিক্ষায় শিক্ষিত হচ্ছি। ১২ বছর, ১৩ বছর, ১৬ বছর পর্যন্ত আমাদের সেই সময়টা চলে যাচ্ছে মৌলিক শিক্ষার উপরে। সেই শিক্ষার শেষ হওয়ার পরে আমরা চাকরির পিছনে দৌড়াচ্ছি। কিন্তু সেটি হয়ে থাকে আসলে সোনার হরিণ। আমরা কেউ নিশ্চিত নই পড়াশোনা শেষ করার পরে চাকরিটা আমরা নিশ্চিত। কিন্তু আমার পরামর্শ যেটি থাকবে বা আমার যে মন থেকে যেটা বলতে চাই, মৌলিক শিক্ষার পাশাপাশি যদি আপনি নিজেকে একটি আ কোনো স্কিল হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেন, পড়াশোনার শেষে আপনি যদি চান সেই বিষয়ে আপনি চাকরি করতে পারেন, কিংবা তার পাশাপাশি যদি আপনি সেই কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে যদি আপনি নিজেকে একটা উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চান, আমি বলব আপনি পৃথিবীতে যে টেকনিক্যাল যে পৃথিবীটা গড়ে উঠেছে অথবা আধুনিক যে সভ্যতার গড়ে উঠেছে সেটি একটি টেকনিক্যাল একটি দুনিয়া। সেই জায়গায় ভালোভাবে বেঁচে থাকতে হলে এই টেকনিক্যাল শিক্ষা বা কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। সেই হিসাবে আমি বলতে পারি, যেহেতু আমি দীর্ঘদিন মোবাইল ফোন সার্ভিসিংয়ের সাথে জড়িত, এই মোবাইল ফোন সার্ভিসিংই হতে পারে একটি ভালো একটি কারিগরি শিক্ষা। এছাড়া পৃথিবীতে অনেক কারিগরি শিক্ষা রয়েছে, কিন্তু মোবাইল ফোন সার্ভিসিংটি আসলে খুব কম সময়ের মধ্যে আপনি এবং কম ইনভেস্ট করে আপনি এই শিক্ষাটাকে শিখে আপনি নিজে একজন উদ্যোক্তা হতে পারবেন। তো আমি বলব মৌলিক শিক্ষার পাশাপাশি আপনি নিজেকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করুন। এই আধুনিক বিশ্বে ভালোভাবে বেঁচে থাকার জন্য কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই।